গুড মর্নিং ফ্রম দীঘা। এটা দীঘার সেকেন্ড ডে। আমরা ভোর ভোর সানরাইজ দেখার জন্য বেরিয়ে তো ছিলাম, কিন্তু সানরাইজ আর দেখা হয়নি আমাদের, কারণ উঠতে একটু লেটই হয়ে গিয়েছিল। তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম দীঘার মার্কেট এরিয়াতে, সেখানে চা বিস্কিট খেয়ে নেওয়ার জন্য। সকাল সকাল চা বিস্কিট না হলে কি আর হয়? তাই আমরা বাচ্চাগণ খেয়ে নিয়েছিলাম বিস্কিট, আর মায়েরা নিয়ে নিয়েছিল চা। আর সকাল সকাল দীঘার ওয়েদারটা তো দারুণ লাগে। তারপরে আমরা অটো নিয়ে চলে গিয়েছিলাম মোহনাতে, এই সুন্দর ভিউ উপভোগ করতে করতে। মোহনা বিচে আমরা পৌঁছে গিয়েছিলাম, আর দূর থেকেই দেখতে বিচটা অসাধারণ সুন্দর লাগে। আর সত্যি বলতে বিচটা খুব পরিষ্কারও ছিল। নিউ দীঘার বিচের তুলনায় এখানের জলটা সত্যিই খুবই পরিষ্কার ছিল। সঙ্গে এখানে ফটোশ্যুটও চলছিল অনেক জায়গায়, সেটাও দেখলাম। তারপর বেশি দূরে দাঁড়াতে আর পারলাম না, চলে গেলাম সমুদ্রের ধারে। সেখানে সবাই মিলে একটা খুব সুন্দর মোমেন্ট এনজয় করে নিলাম। এই বিচটা দেখতে পুরো পুরীর চন্দ্রভাগা বিচের মতো। আর এইখানে নামার পর সত্যি তখন একটু মনে হচ্ছিল যাই একটু সমুদ্রে চান করি। অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা আবার ফিরে এসেছি হোটেলে। আমাদের ব্রেকফাস্ট তখনও হয়নি, তখন সময় প্রায় 11টা। আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম এই ডাইনিং হলটায় ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আমাদের সব সময় রুলস এটাই থাকে, বাচ্চাগণ এক সাইডে আর প্যারেন্টসরা আরেক সাইডে। আর সুইমিং পুল দেখলে তো নিজেদের কন্ট্রোলই করা যায় না, তাই আমরা চারজনে চলে আসলাম সুইমিং পুলের ধারে। আর নামলাম না তখন, কিন্তু বসে একটু পা হাত ভিজিয়ে নিলাম। তারপরে কি করলাম এবং সন্ধেবেলা কি করলাম সেই নিয়ে আসছি নেক্সট ভিডিওতে।